বিভিন্ন জেলার একাধিক বিএলওর সঙ্গে তৃণমূলের সরাসরি যোগ রয়েছে বলে বিজেপি অভিযোগ করেছিল। আর এবার পূর্ব বর্ধমানে ফের বিএলওর সঙ্গে তৃণমূল যোগের অভিযোগে সরব বিজেপি। বর্ধমান দক্ষিণ বিধানসভার 166 নম্বর বুথের বিএলওর বিরুদ্ধে নালিশ করল বিজেপি। বিএলও ষষ্ঠী কোড়াকে সরানোর দাবি জানিয়েছে পূর্ব বর্ধমান জেলা বিজেপি নেতৃত্ব। 166 নম্বর বুথের বিএলও ষষ্ঠী কোড়া বর্ধমান পুরসভার কর্মী। 166 নম্বর বুথের বিএলও ষষ্ঠী কোড়া তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠ এবং সক্রিয় তৃণমূল কর্মী বলে বিজেপির তরফে দাবি করা হয়েছে। তিনি বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ বলেও বিজেপির দাবি। বিএলও তৃণমূলের দলের হয়ে মিছিলে যান, ফেসবুকে লাইভ করেন, তাই বিএলওকে সরাতে হবে এই দাবিতে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে বিজেপি। 166 নম্বর বুথে যিনি বিএলও হয়েছেন, সরকারিভাবে বিএলওর নাম যার ঘোষণা হয়েছে, তিনি একজন সক্রিয় তৃণমূল কর্মী। তার নাম ষষ্ঠী কোড়া। এই ষষ্ঠী কোড়াকে দেখা গেছে যে তৃণমূলের মিছিলে যেতে, কলকাতায় সে মিছিলে যাচ্ছে, ফেসবুক লাইভ করেছে। এছাড়া নিয়মিত বিধায়ক ঘনিষ্ঠ বলে বিধায়কের, বর্ধমান দক্ষিণের বিধায়কের প্রচার করেছে। ফের একবার এক বিএলওর সঙ্গে তৃণমূল যোগের অভিযোগ করা হচ্ছে গেরুয়া শিবিরের পক্ষ থেকে। পূর্ব বর্ধমানের বিএলওর সঙ্গে তৃণমূলের যোগ রয়েছে এমনটাই অভিযোগ করা হয়েছে। বর্ধমান দক্ষিণ বিধানসভার 166 নম্বর বুথের বিএলওর বিরুদ্ধে নালিশ করেছে গেরুয়া শিবির। বিএলও ষষ্ঠী কোড়াকে সরানোর দাবি পূর্ব বর্ধমান জেলা বিজেপির। প্রতিটি মানুষই একটা না একটা দলের সাপোর্টার। ষষ্ঠী তৃণমূলের সাপোর্টার, কিন্তু ষষ্ঠী কর্মচারী, যে সরকারি কর্মচারী, তাকে ডিউটি দিয়েছে, সে করবে। এর সঙ্গে তো বিএলও নিয়ে গন্ডগোলের কোনো ব্যাপার নেই। আমরা কিসের বাড়তি সুবিধা পাবো? এ যত বুথের বিএলআরও করছে যে কেউ না কেউ একটা রাজনীতি দলেরই সমর্থক, কিন্তু তারা তো বিশাল ওপেন পার্টি করে করে সমর্থক। রাজনীতি দলের লোক বাদ দিয়ে একটা লোক বিজেপির নেতারা বার করে এনে দেখাই যাক। আর যাবতীয় বিতর্কের মধ্যেই এই বিএলও ষষ্ঠী কোড়া তিনি দাবি করেছেন কমিশন কাজ দিয়েছে, সেই নির্দেশ মেনেই কাজ করব। প্রথমে বলেছিলাম যে আমি তৃণমূলের সমর্থক, যেটা বলেছি আমি। নির্বাচন কমিশন যখন থেকে আমাকে অর্ডার দিয়েছে তখন থেকে আমি আমার পুরো কাজ করে যাচ্ছি। এইখানে বিএলও নাম ঢোকানোর সঙ্গে এমএলএ বাবুর মনে হয় কোনোরকমভাবে যুক্ত খুঁজে আমি তো পাইনি, এবং নির্বাচন কমিশন আমাকে যা কাজ দিয়েছে আমি সেটা সম্পূর্ণ করেছি। এখন বাদবাকি সম্পূর্ণ নির্বাচন কমিশনের হাতে। এখন আমাকে সেখানে মানে ডিউটি পদে রাখবে কি রাখবে না। এদিকে বিএলওদের চূড়ান্ত পর্বের প্রশিক্ষণ শুরুর প্রথম দিনেই ছন্দপতন। নির্বাচন কমিশনের আশ্বাসের পরেও অন ডিউটি ছাড় নিয়ে অস্পষ্টতা। নজরুল মঞ্চে বিএলওদের বিক্ষোভের মুখে পড়লেন কমিশনের আধিকারিকরা। মঞ্চে উঠে হলো বিক্ষোভ। অন ডিউটি এসআইআর, পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া, যেখানে হাজারের বেশি ভোটার সেখানে সহকারী বিএলও নিয়োগ, এই তিনটি দাবি পূরণ না হলে কাজে যোগ দেবেন না বলে বিএলওরা জানিয়েছেন। একথা জানিয়ে ডেপুটেশনও দিয়েছেন তারা। বিভিন্ন মহল থেকে বিএলওদের উপর বিভিন্নভাবে হুমকি ধুমকি ইত্যাদি একটা পরিবেশ তৈরি হয়ে আছে। কোনো বিএলওরা যদি কোনো অবস্থায় কোনো বিপদে পড়ে, তার দায়ভার কে নেবে? কাজ করব সারাদিন, তারপরে আবার রাত্রিবেলা বেরোবো। এসআইআর আবহে শনিবার রাজ্য জুড়ে বিএলওদের চূড়ান্ত পর্বের প্রশিক্ষণ শুরুর দিনেই ছন্দপতন। বিএলওদের একাংশের বিক্ষোভের মুখে পড়লেন নির্বাচন কমিশনের আধিকারিকরা। নজরুল মঞ্চে বিশেষ প্রশিক্ষণ শিবিরে শ্রোতার আসন ছেড়ে মঞ্চে উঠে বিক্ষোভ দেখালেন বিএলওদের একাংশ। কাজে যোগ না দেওয়ার হুঁশিয়ারি দিয়ে ডেপুটেশন। বাদ গেল না কিছুই। সরাসরি ছবিটা দেখাবো। এই মুহূর্তে আমরা রয়েছি নজরুল মঞ্চে, এবং সেই নজরুল মঞ্চে বিএলওদের নিজের ট্রেনিং, সেই ট্রেনিং একেবারে যখন চলছে, সেই ট্রেনিং শেষ হয়েছে, তার পরবর্তীকালে বিশৃঙ্খলা যারা বিএলওরা তারা বলছেন তারা একেবারে স্টেজের উপরে উঠে পড়েছেন। এক একটা বুথে 1200-1500 করে ভোটার, এদের যদি সবার বাড়িতে বাড়িতে ইনিউমারেশন ফর্ম দেয়া, এত কাজ, আবার ভোটার আপলোড করা, আমরা স্কুল করে কখন করবো এটা? বাড়ি ফিরতে ফিরতে 6:30, 7টা, 8টা বাজছে, তারপর কখন হোম ভিজিট, কখন বিএলওর কাজ। মঙ্গলবার থেকে শুরু হবে এনুমারেশন ফর্ম প্রক্রিয়া। ওই দিন থেকে ভোটারদের বাড়ি বাড়ি যাবেন বুথ লেভেল অফিসার বা বিএলওরা। তার আগে কাজের সময় আর নিরাপত্তা নিয়ে বাঁধল সংঘাত। আমাদের অন ডিউটি দিতে হবে এবং সিকিউরিটি, এটা ছাড়া অসম্ভব কাজ করা। আমাদের সিকিউরিটি কোথায়? আমাদের সিকিউরিটি? আমাদের অন ডিউটি দিতেই হবে, এটাই আমাদের দাবি। পরিস্থিতি সামাল দিতে আসরে নামতে হয় পুলিশকে। আপনারা দয়া করে বসুন, সাহেব একবার স্টেজে উঠুন, সাহেব কি বলে শুনুন।
নজরুল মঞ্চে এদিন 6টি বিধানসভা কেন্দ্রের প্রায় 2000 জন বিএলওকে নিয়ে চূড়ান্ত প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল। প্রথম পর্বে টালিগঞ্জ, যাদবপুর, কসবা ও মেটিয়াবুরুজ বিধানসভা কেন্দ্রের 1000 জন বিএলও প্রশিক্ষণ নেন। দ্বিতীয় দফায় প্রশিক্ষণের জন্য ডাকা হয়েছিল বেহালা পূর্ব এবং বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের 800 জন বিএলওকে। এইসব বিএলওদের সিংহভাগই হলেন শিক্ষক। শাসক বিরোধী শিবিরের নানা নেতাদের হুমকি হুঁশিয়ারিতে এমনিতেই চিড়েচ্যাপ্টা অবস্থা বিএলওদের। সম্প্রতি দিল্লিতে পশ্চিমবঙ্গ সহ সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে বৈঠক শেষে নির্বাচন কমিশন জানিয়েছিল বিএলওদের এসআইআর সংক্রান্ত কাজের সময় অন্য কাজ করতে হবে না। এই নিয়ম প্রযোজ্য থাকবে বিএলও হিসেবে দায়িত্বপ্রাপ্ত স্কুল শিক্ষকদের ক্ষেত্রেও। কিন্তু নজরুল মঞ্চে প্রশিক্ষণ নিতে আসা বিএলওদের অভিযোগ ঠিক উল্টো। তাঁদের দাবি কমিশনের এই সংক্রান্ত কোনো লিখিত নির্দেশিকাই তারা পাননি। আজকে নজরুল মঞ্চে উঠেছে, কালকে অন্য জেলায় উঠবে, তারপরের দিন অন্য জেলায় উঠবে, এটা উঠবেই স্বাভাবিক। কারণ শাসক দলের পক্ষ থেকে গুন্ডারা, বদমাশরা এবং রাজনীতিবিদরা, নেতারা, মন্ত্রীরা যেভাবে হুমকি দেখাচ্ছে, সেখানে নিরাপত্তা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আমরা আশা করব যে নির্বাচন কমিশন অ্যাক্টিভ ভূমিকা পালন করবেন এবং সঠিক পদক্ষেপ নেবেন। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। বিএলও বিষয়ে নির্বাচন কমিশন কি করছে, শিক্ষা দপ্তরের কাছে কোনো লিখিত কমিউনিকেশন নেই, অথচ ওরা রাজ্যে এসে এসআইআর করবে বলছে। শিক্ষকদের যদি বিএলও বানাতে চায়, শিক্ষা দপ্তর একটা প্রপার কমিউনিকেশন দিক লিখিত। এটা সরকারি সংস্থা, একটা সরকারি সংস্থাকে চিঠি দিতে কি সমস্যা আছে, কি লুকোছপা আছে আমি বুঝতে পারছি না। কমিশনের দায়িত্ব সুরক্ষা দেওয়া, আর সুরক্ষা না দিতে পারলে, আক্রান্ত হলে বিরোধী দলনেতার সঙ্গে যোগাযোগ করবেন, আমিও যোগাযোগ করে দেব, পূর্ণ সাহায্য করব। আগে কমিশন জানিয়েছিল এসআইআর চলাকালীন অন্য কাজ থেকে বিরত থাকতে পারবেন তারা। তবে বর্তমানে কমিশন সূত্রে খবর, এসআইআর এ বিজ্ঞপ্তি জারির পরে এই সংক্রান্ত কোনো নির্দেশ আসেনি। পার্থপ্রতিম ঘোষ, রুমা পাল ও ঋত্বিক প্রধানের রিপোর্ট, এবিপি আনন্দ। বিএলওদের হুমকি দিচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বক্তব্যের ভিডিও লিঙ্ক দিয়ে এবার নির্বাচন কমিশনের কাছে নালিশ জানালো তৃণমূল কংগ্রেস। অপরাধমূলক ভীতি প্রদর্শনের অভিযোগ করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। যদিও শুভেন্দু অধিকারী পাল্টা বলছেন যে যা বলেছি শুধু বিহারকে নিয়েই বলেছি। বিহারে 52 জন বিএলও এখনো জামিন পায়নি, আপনাদের কিন্তু জেলে কাটাতে হবে। হুমকি দিচ্ছেন। নির্বাচন কমিশনের উচিত শুভেন্দুর বিরুদ্ধে অবিলম্বে এফআইআর দায়ের করা। 28 অক্টোবর থেকে রাজ্যে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর। 4 নভেম্বর মঙ্গলবার থেকে শুরু হবে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিতরণ ও তথ্য সংগ্রহের প্রক্রিয়া। সেই কাজ শুরুর আগে বিহারের উদাহরণ টেনে বিএলওদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। আর এই নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করল তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক অরূপ বিশ্বাস কমিশনকে দেওয়া চিঠিতে লিখেছেন, ভোটার তালিকার অখণ্ডতা ও নিরপেক্ষতা রক্ষা করার দায়িত্ব যেসব সরকারি কর্মীকে দেওয়া হয়েছে, পরিকল্পিত ও নির্লজ্জভাবে তাদের ভয় দেখানো হচ্ছে। যদি বিষয়টিকে এখনই গুরুত্ব না দেওয়া হয়, তাহলে পশ্চিমবঙ্গে স্বচ্ছ অবাধ নির্বাচন সম্ভব নয়। শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারির ভিডিওর লিঙ্ক দিয়ে অরূপ বিশ্বাস লিখেছেন, এসআইআর ঘোষণার পর শুভেন্দু অধিকারীর মতো নির্বাচিত জনপ্রতিনিধির মুখে এই ধরনের মন্তব্য ফৌজদারি অপরাধের শামিল। তা ভারতীয় ন্যায় সংহিতার 351 ধারায় পড়ে। অবিলম্বে বিরোধী দলনেতার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে নির্বাচন কমিশনের কাছে। এমনিতেই নির্বাচন কমিশন বিজেপির দ্বারা প্রভাবিত, বিজেপির অঙ্গুলি হেলনে, বিজেপির নির্দেশে তাদের রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য নির্বাচন কমিশন ব্যবহৃত হচ্ছে। তার উপর এইভাবে যদি বিজেপির নেতারা হুমকি দিতে থাকে, তো তাহলে বিএলওরা কাজটা করবেন কিভাবে? আমি যা বলেছি বিহারের কথা রেফারেন্সে বলেছি, আবার বলবো, বিএলওরা তৃণমূল, বিজেপি কোন দলের কথা শুনবেন না, ইলেকশন কমিশনের কথা শুনবেন। আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, বিহারে 52 জন বিএলও অবৈধ কাজ করেছিল বলে জেলে গেছে। এই অবস্থা যদি আপনার না বোঝা যাচ্ছে, তো পায়ে কাঁটা ফুটেছে, ঘেউ 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 করছে। এই নিয়ে তৃণমূল ও বিজেপিকে আক্রমণ শানিয়েছে কংগ্রেস। এই কাজটা বাইনারি পলিটিক্সের একটা দিক। বিজেপি অবাঞ্ছিত কিছু কথা বলছে, তৃণমূলও অবাঞ্ছিত কথা বলছে, এতে টোটাল মার্কেটটা উত্তপ্ত হচ্ছে। বোলপুর এবং ইলামবাজারের সভা থেকে বিএলওদের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের দাবি, বিএলওদের কার্যত ম্যান মার্কিং এর নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিএলওদের বেঁধে রাখার
হুঁশিয়ারি দিয়েছেন কোচবিহার জেলা তৃণমূলের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন। নির্বাচন কমিশনের উদ্দেশ্যে কাছে বেঁধে রাখার হুঁশিয়ারি শোনা গেছে বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডলের গলাতেও। এই আবহেই এবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল। ঋত্বিক প্রধান, উজ্জ্বল মুখোপাধ্যায় ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।